আল্লাহ তুমি দেখো মানি এই কালীহাতি লুহুরিয়া ঈদগা মাঠে বসিয়া মালিক তোমার পাগল গুলি কারা কারা এখন কাঁদবো। মাহফিলের শুরুতে জানি না এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। আল্লাহ আমার মতো যাদের মা নাই মা বলিয়া ডাকার মতো জনম দুঃখী যাদের নাই আল্লাহ তুমি মাফ করে দাও তওবা করছি তাই। আল্লাহ আজ থেকে 30 বছর আগে মায়ের কবরে রাখছি, আমি রাখছি। আর 30 বছর আগে আমার মায়ের কবরে রাখছি। মা তুমি কেমন আছো জানি না মা। আল্লাহ অনেকের মা বেঁচে আছে বাবা বেঁচে নাই রে মালিক। আমার অনেক মা বোনদের মা বাবা বাইসা নাই। বাবাই স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল বাপরে আমার মেয়েটার একটু দেখে রেখো, আমার মেয়ে কাজ কাম বুঝে না, তুমি একটু বুঝে শুনে নিও। আরে আমার মা বোনদেরকে স্বামীর হাতে তুলে দিয়েছে আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে। সেই বাবা আজকে কবরের বাঁশবাগানে শুয়ে রয়েছে। আল্লাহ আমার যে মা বোনরা বইয়া বইয়া মহিলা প্যান্ডেলে কানবে তার মা বাবাকে মাফ করে দিবা, স্বামীটারে মাফ করে দিবা। অনেক মা আছে স্বামীটা আজকে দুনিয়ায় নাই। এই শীতের মৌসুম আসলে স্বামীর কথা বারবার মনে পড়ে। আমার মায়েরা ভাবতেছে আমার স্বামী খেজুরের রস কিনে দিত, আমি শীতের পিঠে বানিয়ে ভিজিয়ে বাচ্চাদের খাওয়াইতাম। আমার স্বামীও নাই, আমার কথা বলবার মতো কেউ নাই। এই বাচ্চাগুলো কথা বলে, এই বেড়া ওই ছোট বাচ্চাগুলোর এক একজনকে এক এক জায়গায় বসা, ওই ব্যাটারি 3 জায়গায় বসা, ওই ব্যাটারি এদিকে, ওই 2টা এক জায়গায় বসবে না, 3টা তিন মাথায় বসা, 3টার 3 মাথায় বসা। হ্যাঁ ওইটার দিক সরা, দক্ষিণ বেলা ওই কোরআন নিয়ে বহা কুটির নিচে বুড়া 2 জনের মাঝখানে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ তোরা দি 4 ব্যাটারি এক জায়গায়। হ্যাঁ তুই পিছনে যা, পিছনে যা। এই লালটারে পিছনে টান দেন আপনি হুজুর ভাব পিছনে। হ্যাঁ ওইটারে পিছনে দেন, ওই নেগেটিভ পজিটিভ গ্যাপ হইলে আগুন লাগবো। তুই পিছনে না, তেরোটার সামনে ওর আপনার ওই যে তুই দেখবেন ওই যে বইব না, ওই নিব ওই নিব ওই নিব ওই নিব সোনা পাখি ওই নিব সব কলিজা। লিল্লাহি তাকবীর। আমার দিক চাই দেখো। হ্যাঁ এই বাচ্চাগুলো জান্নাতি জোরে কেন আমিন। আরে বাবা এই বাচ্চাগুলো যে নিষ্পাপ, আমি তো নিষ্পাপ না, আমার গুনার অভাব নাই, কিন্তু এই বাচ্চার কোনো গুনাহ নাই। ও যদি বিনা ওযুতে কোরআন শরীফ ধরে গুনাহ হইব না। আর আপনার আমি বিনা ওযুতে খালি কোরআন শরীফ ছোঁয়ার সাথে সাথে গুনাহ কবির হইব, হাতে আগুন লেগে দেব। হ্যাঁ এই পোলাটা যদি সারাদিন পায়খানা প্রস্রাব করে কোরআন শরীফের ধরে বুকের মধ্যে নিয়ে ঘুরে আর কোনো গুনাহ হইব না। আর এত দাম আল্লাহর কাছে। ও যদি বিনা ওযুতে নামাজ পড়ে আর গুনাহ হইব না। ওর রোজা না রেখে যদি ইফতারি করে আর গুনাহ হইব না। আর তুমি বুড়াটা রোজা না রেখে যদি ইফতারির লোভে মসজিদে যে সন্ধ্যার সময় যে বয়ে দাও, এমন ঘুষান ঘুষাইবো মরার পরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওদের শুরুতে যাদের চোখ দিয়ে পানি পড়ছে আমি কসম করে বলে গেলাম আপনার সাথে যদি আল্লাহ আমারে মাফ করে জান্নাতে দেখা হবে। পৃথিবীর সবাই বেঈমানি করবে, স্ত্রী তার স্বামীর সাথে বেঈমানি করবে, করতেছে না? বর্তমান স্বামী বেড়া বিদেশ থাকে, বউ বাংলাদেশে থাকে। স্বামী একটা মোবাইল পাঠায়, সেই মোবাইলে স্বামীর লোকে কথা কয় না, তার নাঙের লোকে কথা কয়। আমার দিক চাইয়ে কম হে সভাপতি, ঠিক না বেঠিক? 40,000 টাকা দিয়ে মুগির একটা মোবাইল পাঠাইছে বেটা সিঙ্গাপুর দিয়ে। মুগির স্বামীর লোকে কথা কয় 1.5 মিনিট, আর ওর নাঙের সাথে টিকটক করে 1.5 ঘন্টা।
উপায় কি? হারামি মহিলা, বাঘ পাক, বেঈমান, স্বামীর কেনা দিয়ে মোবাইল দিয়ে তার নাঙের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা। কথা কন না কেন? প্রবাসীর বউগুলা করতেছেন এগুলা। তবে শতকরা 5 জন ভালো, 95 জন রোদে আছে। কষ্ট হইতেছে, অজ্ঞাবি তার অবস্থা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা এখনো খারাই রয়েছে তো বাড়ি ঘর তুমি চিনো, ওদের ঠিক মতো হাইটে বাড়িতে যেতে না পারে। আর যে অটোতে যাবে 3টা পোল্ট্রি খাওয়াবো অটোটারে। ও আইসে ও আছে খারাই দিছে কি লিখে। আল্লাহ যারা দোকানপাট ওই একটা তাবিজ গলায় দিয়ে দিয়েছে, ভলান্টিয়ার বানাইয়া টেলিস্ট্রেটার বাইন্দে দিয়েছে গলায়, লামাদের তক্তা ওখানে খারাই খারাই মাতদারি করতেছে। ও অসম্ভব না। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, যেখানে দোকানদারি আছে ওই দোকানের লাইনটা কারেন্টের লাইন কেটে দেন। 10টার বেশি বাজে এখন, সব কারেন্টের লাইন কেটে দিলে সব মানুষগুলো ভিতরে আসবে। দোকান বন্ধ হোক, আপনারা চান না? যদি এলাকার আপনারা শিক্ষিত মানুষ হয়ে থাকেন, এই কমিটি যদি পোতা খায়, পোতা হিজলা না হয়, তাহলে কারেন্টের লাইন কাটে। এখানে হাজার হাজার মানুষ, সভাপতি সাহেব বললেন, এই যে অতিথি সাহেব বললেন, আমার ভাইজান শিক্ষা অনুরাগী মানুষ, দামি মানুষ, সে বললো যে দোকানের কাছে যে মানুষগুলো আছে মেটালে ধরবো না। আমার বইলে আইছে ওখানে বই হে চানাচুর খাইতেছে, বাদাম খাইতেছে। এই দায়িত্ব তো আপনাদের, যে আমরা এখানে চানাচুর আর বাদাম বেচার লেগে পোস্টারে পুরো জায়গায় তোকে দাওয়াত দিইনি। কথা বল না কেন? চানাচুর আর বাদাম বেচবি আর মাহফিলের ক্ষতি হইব না, এটা মানি না। কথা বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারণের লাইনটা কাইটা দেন, সব ঠিক হয়ে যাবে। আইছে রিকটা আল্লাহ কবুল করুক, সুবহান আমিন। এই যে তুই কই যাবি দিলা ভাই? এ বড় কই যাচ্ছে? উড়িস না তুই, তোর লাগে আমি দোয়া করব আজকে, আল্লাহ কবুল করুক, সুবহান আমিন। চেহারা সেই রে জায়েদ খানের মতো। লিল্লাহি তাকবীর। এবার বলো একসাথে, সর্বময় ক্ষমতার মালিক কে? যদি আল্লাহর জন্য কখনো জীবন দিতে হয়, রাজি আছোস না নাই? যুবক, নেতার জন্য, দুনিয়ার পচা নেতার জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই। যদি জীবন দিতে হয় একজন নেতার জন্য জীবন দিব। আল্লাহ নবী, বিশ্ব নবী, কথা ঠিক না বেঠে? আল্লাহর জন্য, রাসূলের জন্য যদি কখনো জীবন দিতে হয়, কে কে দিতে রাজি আছো? আল্লাহকে দিতে হাত লাগায়া দাও। তাকবীর খাড়াই করে দেন, খাড়ানো না। তাকবীর কার গলায় জোর আছে? এই পাশে কেটে আছে, খারাপ কে জানি মার জোরে। মুখস্থ করছো আপনাদের তো দেখি, আপনি কোনটুকু মুখস্থ করছেন? খারাপ। আরে ওমরের মতো একটা মারেন না মিয়া, মস্ক করে যান, কবরে যে দিতে হইব। অন্য কিছু মানি না, মানবো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যখন আমিন। আর জোরে বলেন আমিন। শুনছেন উনি কি কইছে? কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না, মানি না, মানি না। আর মুসলমানের এইটা মাইনে নিয়া ফরজ। কথা বলেন না কেন? যখনই আপনার কাছে কোনো মসলা দেয়, আপনি বলেন না এটা কোরআন হাদিস আছে না নাই? হ্যাঁ বলেন না? কোরআন হাদিসের বিরুদ্ধে অন্য কিছু মানি না, কোরআন হাদিসের বাহিরে অন্য কিছু মানি না, মানি না। কোরআনে আছে না নাই যে এমন নবী শেষ নবী? এখন যদি কোন দল বা গোষ্ঠী বলে নবী মোহাম্মদ রে মানি না, ওই জায়গায় মানি না তো পরে ভোট মারিলাম। কথা বল না কেন? যদি এখানে কেউ কয়
একটু বুঝাই দে, বুঝানোর লেগে কইছি, কিন্তু রাগ করে না, কিন্তু কে কোন দল করেন আমি জানি না, আমি বুঝানোর জন্য কইছি। যদি কেউ কয় জিয়াউর রহমান রে মানি না, বিএনপির কলিজা লাগবে কি লাগবে না? আমলি গেলারা কি সব পালাইছে? আছে নাই কালিহাতি? পালাইছে তো 4 আর 5 জন, রইছে তো 5 লাখ। কথা কন না কেন? মনে রাখবেন, গাপটি মেরে আছে। যদি আমি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানি না, আমলি গেলারা যদি এখন সাহস না পায়, ভিতরে ভিতরে কেউ আইব না, আউক, তারপরে বোঝানো তোরে মোল্লা কেমনে তোরে দিতে। কথা কন না কেন? এটারে ঝুলাই রাখছিস কে? কি ব্যাপার? এটুক ঝুলাইছিস কে? এই বেটা নাকি মা হাতে বাজে শোনা পাখি হাসে না। লিল্লাহে তাকবীর। শরীরের দিকে আবার দেখতে পান। এই যদি একটা সাধারণ মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, জিল্লুর রহমান, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদের না মানলে, এখন যে আমাদের ডক্টর ইউনূস সাহেবের না মানলে, যদি আপনার ভিতরে গুড়া কিরমিতে কামড়ানো শুরু করে, পৃথিবীর যারে না বানাইলে কোনো কিছু বানাইতো না। যার হাদিস না মানলে আপনার ঈমান থাকবে না, যার কথা না শুনলে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে, তার কথা বললে আপনার ভিতরে একটু অনুশোচনা আসবে না, একটু আপনার কাছে দরদ লাগবে না, আপনার মতো কুত্তা এই জমিনে থাকতে পারে না। কথা বল না কেন মুসলমানের বলা? আপনি মানুষ না, কুত্তা। কুত্তা, আরে কুত্তার কোনো হিসাব হবে না বেটা। কুত্তা যেতে গু খায়, গু। তোমার পোলা পায়খানা করলে সকালবেলা নাস্তা করে তোমার পোলার পায়খানা দিয়ে। কথা বল না কেন? ওই কুত্তার সাথে তুমি খারাপ করো, ওই কুকুর গু খাওয়া কুকুর তোমার সাথে ভালো। যে রসুলের না মানবে, কথা বলে না কেন? রসুলের না মানা মানে হাদিস কোরআন কোনটা না মানা। চান্দুর ঘোচান্দুর দল বড় হয়ে যায়, কোরআন হাদিস গোল্লায় যাবগা। মরবা না, মরার চিন্তা নাই। মরার চিন্তা যদি থাকে, খোদার কসম ওই লোকটা কোনদিন একত্র নামাজ কামাই দিতে পারে না। ওই লোকটা কোরআন হাদিসের বাহিরে কেউ কথা বললে ওর সাথে থাকতে পারে না। দলের নিকুচি করি বেড়া, কোন দলের লোক আমার সাথে কবর যাবে না। কথা ঠিক না? ঠিক। এইবার একসাথে বলবেন, কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। এই মাঝখানে গজব করছে, বুড়া গুলা বইছে না, আক করে গেছে, গলাটা বাইক করে দিয়ে আক করে গেছে। আমি না কইছি আল্লাহু আকবার জোরে বলবেন, কসম আপনার হাড়ের রোগ হবে না। আমি আবার বলছি, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। এবার আওয়াজ দিয়ে যাবে না? যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ এখনো আছে নাকি আল্লাহর ক্ষমতা কাউরে দিয়েছে? আমাকে ভোটাভুটি হবে 12ই ফেব্রুয়ারি, আল্লাহর ভোটাভুটিতে 13ই ফেব্রুয়ারি হইব না 10ই ফেব্রুয়ারি হইব? সাজায় ভাবতা যদি দোলা বাবাটা আসলি হয়েছে, তারপরে আল্লাহ আল্লাহ বলতে হয়। এটা ভাইবেন না, উনি কিন্তু 40 মিনিটও টাইম দেয় না। রান্না বাদ থুয়ে পালাই যাইতে হয়। কথা বল লাগে জোরে বল, আর জোরে। মুখ কি করে নেয় বাপটা, যে আমি ওই দল করি, আমি কান দেখুন দল করেন তো সত্য কথা কন, ঠিক না বেঠে? দল যেটা মন সেটা করতে পারে। আমার বাড়ির জন্মস্থান গোপালগঞ্জ, আমার জন্মস্থান গোপালগঞ্জ, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এখনো যদি গোপালগঞ্জে আমার বাপ দাদার কাছে যদি, বাপ চাচার কাছে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কই, আমি তো ওইটার বিরুদ্ধে সারা জীবনই কই। হে আমার চাচা, হে আমার কথা ভর্তি রাজিরা কই, ওটা রাজা এখনো কয়। গত সপ্তাহে ওয়াজে গেছি, তো যখন কইছি পল্লকালে চাচা লাফায় উঠছে, এটা তো আসলে বিখাউস, এও জানি আর আসতে না পারে, এবারে ধরে আসতে জালের মধ্যে ঢুকে দে, ধরে রাখিস না, ওরা যাইতে তার মাঠ আছে।
ও আবার পিরিত করতেছে খারাপ না ও যেন আর যায় আসতে না পারে তুই ওখানে খারাপ লিল্লাহে তাকবীর তোরে কিন্তু উঠাই দিবি ব্যাটারি লাল কালাটা উড়াইছি লালটা উড়াই দিন কিন্তু আলহামদুলিল্লাহ বলেন বলেন তো বাবা এই জমিনে থাকতে পারবো এই যে আপনাকে রহস্য করাইতেছি একটা হাসি দিতেছি এটা কি আমার জেলা আমার জন্মস্থান গোপালগঞ্জ এখন আমি থাকি ঢাকা কেরানীগঞ্জ আমার বাড়ি গাড়ি আমি কেরানীগঞ্জের ভোটার এবং কেরানীগঞ্জের থেকে এমপি নমিনেশন দেওয়ার জন্য অনেক পাইকারা চালাইছে অনেক দলের নেতারা আমি নেই চিনলে নেই না জানেন এই যে নিমু পচা রাজনীতি পরে আর এক দল তো আইবি 5 বছর পরে এমনি আইবি আর বাংলাদেশ এটা জোয়ার ভাটার দেশ আপনি ভাবতেছেন আওয়ামী লীগ নাই 2টা বছর যাইতে দেন আওয়ামী লীগ ছাড়া লোকই বলেন এটা বাংলাদেশ কথা কর না কেন